কল্পনা করো, একজন মানুষ তোমার নাম জানে না, তোমার মুখ দেখেনি কখনো, তবুও তোমার জন্য কেঁদেছেন, তোমার জন্য সিজদায় লুটিয়ে পড়েছেন, তোমার মুক্তির জন্য দিনরাত প্রার্থনা করেছেন। তিনি বলেছিলেন, আমার উম্মত, আমার উম্মত। কারণ তিনি চেয়েছিলেন তুমি যেন জাহান্নামে না যাও, তুমি যেন জান্নাতে তার সঙ্গে থাকতে পারো। এই মানুষটি আর কেউ নয়, এই পৃথিবীর সবচেয়ে দয়ালু হৃদয়, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ চলো চোখের ভেতর একটুখানি নরম হয়ে ভালোবাসা দিয়ে শুনে নিই তার গল্প, একটু অনুভব করি কতটা ভালোবাসতেন তিনি তোমাকে, আমাদের সকলকে। তিনি জন্মেছিলেন মক্কার এক সাধারণ ঘরে, কিন্তু তার হৃদয় ছিল অসাধারণ, দয়া, ভালোবাসা আর আল্লাহর প্রতি ভয়ভীতিতে পূর্ণ। শৈশবে বাবা মাকে হারিয়েছেন, তারপর দাদা, তারপর চাচা, তবুও কখনো অভিযোগ করেনি, কারণ তিনি জানতেন আল্লাহ আছেন, সব দেখছেন। মানুষ যখন মূর্তির সামনে মাথা নত করত, তিনি একা দাঁড়িয়ে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর তখন শুরু হয় নির্যাতন, তাকে পাথর মারা হয়, তার পথে কাঁটা ছড়ানো হয়, তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করতে চাওয়া হয়। তবুও তিনি বলতেন, তোমরা জানো না আমি তোমাদের জন্য কাঁদি। তার হৃদয় ভাঙত, তবুও মুখে থাকতো হাসি, কারণ তিনি শুধু দুনিয়ার নবী ছিলেন না, তিনি ছিলেন রহমাতুল্লিল আলামিন, সমস্ত জগতের জন্য দয়া। আর যখন বিদায়ের সময় এলো, তিনি চোখের জলে বললেন, আমি আমার দায়িত্ব আদায় করেছি কিনা? উম্মতরা চিৎকার করে কাঁদতে লাগলো, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব পূর্ণভাবে পালন করেছেন। কিন্তু তিনি তখনও বলছিলেন, আমার উম্মত কোথায়? তারা কেমন থাকবে আমার পর? এমন ভালোবাসা, এমন দয়ার দরিয়া পৃথিবী তার একটিও নেই। নবীজির শেষ সময়, তার শরীর দুর্বল, চোখে অশ্রু, তবুও হৃদয়ে একটাই চিন্তা, আমার উম্মত, আমার উম্মত। তিনি জান্নাত দেখলেন, তবুও বললেন, আমি সেখানে একা থাকতে চাই না, আমি চাই আমার উম্মতও আমার সঙ্গে থাকুক। শেষ মুহূর্তে তিনি বারবার বলছিলেন, আসসালাত, নামাজ, নামাজ, আল্লাহকে ভুলো না। আর তারপর সেই মুখ, সেই চেহারা, যার দিকে ফেরেশতারাও তাকিয়ে থাকতে চাইতো, চিরতরে থেমে গেল। পৃথিবী এক মহামানবকে হারালো, কিন্তু আমরা পেলাম সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বেশি ভালোবাসা। তাকে ভালোবাসা মানে শুধু দরুদ পড়া নয়, তাকে ভালোবাসা মানে তার দেখানো পথে হাঁটা, তার মতো সত্যবাদী হওয়া, দয়ালু হওয়া, ন্যায়ের পক্ষে দাঁড়ানো। তুমি কি ভালোবাসো তোমার নবীকে? তবে আজ থেকেই শুরু করো, তার পথে ফিরে যাও, কারণ যেদিন কবরে যাবে সেদিন একমাত্র তিনিই বলবেন, এই আমার উম্মত, আমার উম্মত।